হ্যালো এভরিওয়ান। তো দেখো সকাল সকাল আমার ছেলে জল বিস্কুট খেয়ে নিচ্ছে, আর কারণটা হচ্ছে ও যাবে আঁকতে। তো দেখো আমরা চলে যাচ্ছি এখন আঁকার ক্লাসে। একটুও যাওয়ার ইচ্ছে নেই, তাও চলে যাচ্ছি। তারপর আঁকার ক্লাসে দিয়ে এসে একটু নিয়ে নিচ্ছি চিকেন, যেহেতু আজকে সানডে তো চিকেন তো খেতেই হবে। চিকেন কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে, তারপর একটু চা খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ইন্ট্রোটা সারা হয়নি, তো ইন্ট্রোটা তোমাদের সাথে সেরে নিই। তো সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, তোমরা কেমন আছো আমাকে কমেন্টস করে জানিও। আর ছেলে চলে গেছে আঁকতে, আর এখন ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছি আর করে নেবো তাড়াতাড়ি করে ঘরের কাজ। তাই যেহেতু আজকে তাড়াতাড়ি যেতে হবে পার্লারে, আর আজকেও একটা রয়েছে স্ট্রেটনিং, সেটা অনেক বড় লেন্থের, তো অনেকটা টাইম লাগবে ওখানে, তো তাড়াতাড়ি যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরের কাজটা সেরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। তারপর দেখো বড় ঘরের বিছানা টিছানা কমপ্লিট করে মানে তুলে চলে এসেছি ঘরটাকে ঝাড় দিতে। তো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভাবছো তো আজকে আমার ঘর কেন দেখাচ্ছি না? আজকে যেহেতু সানডে, আর জানোই তোমাদের দাদাভাই প্রতিদিন রাত্রেবেলা আসে বাড়িতে, অনেক রাত্রে বাড়ি ফেরে। তো আজকে ঘুমাচ্ছিল, আর আমি তার ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, ওই ঘর ফরগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম, শুধু বিছানাটা তোলা হয়েছিল না। তো পরে তোমাদের দাদাভাই বিছানাটা পরিষ্কার করে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানোই তো কাজের চাপ থাকে সকাল সকাল প্রচুর আমার। তো দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয় সকালে আমাকে। তারপরে দেখো ঘরটাও মুছে নিলাম। আর ওই ঘরটা এতটাই অন্ধকার, তার জন্য এই ঘরটা পুরোটাই খুলে আমাকে কাজ করতে হচ্ছিল। যদিও তোমাদের দাদাভাই চিৎকার করে বলছিল, আরে দরজাটা বন্ধ করো। আমি বলছিলাম দাঁড়াও, দরজা বন্ধ করলে কাজ করবো কী করে, চোখেই তো দেখতে পারবো না। তো ওই জন্য দেখো দরজাটা হাট করে খুলে ওই ঘরটা মুছে নিয়ে চলে আসলাম। কারণ আমার তো কাজ ফেলে রাখলে চলবে না, তাই না বলো? আমাকে তো আমার কাজটা সেরেই যেতে লাগবে। হ্যাঁ, কতক্ষণই বা দেরি করব। তো ওর জন্য আমি আমার মতন করে কাজ সেরে দিয়েছি দরজাটাকে বন্ধ করে। এবার তুমি ঘুমাও, আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিই। কাজ সেরে স্নান টান করে তারপরে তোমাদের দাদাভাইকে ডাকবো, ও আমাকে একটু আগিয়ে দিয়ে আসবে অটো স্ট্যান্ড অবধি। তারপর তো ও খেয়ে দিয়ে আবার যেইকে সেই ওর ডিউটিতেও চলে যাবে।
তো দেখো কাল তোমাদেরকে দেখিয়েছিলাম মা করেছিল কাতলা মাছের ঝোল কাঁচা কলা দিয়ে। তো আমি বলেছিলাম কাতলা মাছের ঝোল কাঁচা কলা দিয়ে করছো করো, কিন্তু খোসাগুলো ফেলবা না, ওগুলো কিন্তু রেখে দেবে। বলে মা বলছে কেন, ওটা দিয়ে কী হবে? আমি বললাম কালকে আমি এটাকে বাটা করব। বললো ঠিক আছে তাহলে করো। তো দেখো সত্যি কথা বলতে সকাল থেকে ভুলেই গেছিলাম এই খোসাগুলোর কথা। তো রান্নাঘরে ঢুকেছিলাম, দেখলাম যে খোসাগুলো রয়েছে, তো মাকে বললাম যে দাও ওইগুলো আমি আজকে এখন বেটে নিই। তো বলছে যে হ্যাঁ তোমার এখন টাইম হবে। আমি বললাম হ্যাঁ টাইম হবে, দেখলে না আগের দিনও তো বেটেছিলাম পটলের খোসা। বললো ঠিক আছে তাহলে বাটো। আমি বললাম তাড়াতাড়ি তুমি আমাকে কটা রসুন ছাড়িয়ে দাও, তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো। তো দেখো এটা মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিলাম। তো দেখো আমার এটা পেস্ট হয়ে গেছে। তো আমি এটা একটা প্লেটে মাকে ঢেলে দিয়ে যাচ্ছি, মা ফ্রাই করে নেবে। কারণ আমার তো সকালবেলা সেরকম একটা টাইম থাকে না। আগের দিন পটলের খোসাটা ফ্রাই করেছিলাম, দেখেছো তোমরা। তো সেদিন অনেক লেট হয়ে গেছিলো কাজে যেতে। তো আজকে মাকে বললাম এটা কিন্তু তুমি ফ্রাই করে দাও, আমার স্নান করতে করতে যেন হয়ে যায়। তো মা বললো ঠিক আছে তুমি যাও স্নান করে নাও, আর আমি তাড়াতাড়ি করে এটা ফ্রাই করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তারপর দেখো রোজকার মতো তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করছি, ওই বাটা আর হচ্ছে মা দিয়েছিল হাঁসের ডিমের কারি। তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে ছাড়তে চলে গেল অটো স্ট্যান্ড অবধি। আর এত তাড়াহুড়ো থাকে না, মানে ভালো করে ভিডিও করারও আমার টাইম থাকে না। তো দেখো এসেই মানে পার্লারে ঢুকেই ক্লায়েন্ট অপেক্ষা করছিল, মানে ওনার হেয়ার স্ট্রেটনিং হচ্ছিল। তো হাফ সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এসে আমি জাস্ট ক্লিন করলাম চুলটা, তারপরে হচ্ছে মানে আয়রনটা আমি স্টার্ট করে দিলাম। তো অনেকটা লেট হয়ে গেছিলো আজকে ঢুকতে। তো দেখো আয়রনটা আমি করে নিচ্ছিলাম ওনার চুলে। তার মধ্যেই মানে আয়রন করতে করতেই চলে আসলো একটা হেয়ার কাট। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখো ছবিটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তারপর ওনার হেয়ার কাটটা করার পরেই নিউট্রালাইজার লাগিয়ে দিয়েছিলাম ওই দিদিটার হেয়ারে। তারপর দেখো এই নিউট্রালাইজার লাগাতেই আমি মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর একটাও পর্যন্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে বললাম না, খেতেও পারিনি, তার মধ্যে চলে এসেছিলো এই দিদিটা। আজকে দুটো স্ট্রেটনিং হয়েছে, মানে স্মুথনিং হয়েছে। তো দেখো এই দিদিটার তো চুল সব থেকে মানে প্রচুর লম্বা, পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি, আর প্রচুর গোছ জানো না। আর তারপরে করতে করতে করে নিয়েছি আবারও একটা কাটিং। তো এটা করেছিলাম লেয়ার কাট। তো দেখো ভিডিওটাও দিলাম আর ছবিটাও দিলাম। তো দেখো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রির 12টা বাজতে 5 মিনিট বাকি। ওকেও খাওয়ানো হয়নি, তো ওকে এখন খাইয়ে দেবে মা। আমি প্রচণ্ড টায়ার্ড। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বাই। তো চলো টাটা, গুড নাইট।